যে প্লেটে নবাব খেতেন ওই প্লেটে কিছুটা খাবার দিলে বিষটা থাকলে প্লেটের কালারটা ডিসকালার হয়ে যেত। এবং নবাবের সোনা চাঁদির উপর সিংহাসন, পুরোটা যখন দেখা হয়ে গেল ডান দিকের, আসার সময় দেখবে আইনি আকবরী সেই আবুল ফজলের লেখা হাতের। তারপরে দেখবেন দরজার মাথায় একটা বিশাল বড় ভুঁড়ি মোটা লোক বসে আছে, ওর নাম হচ্ছে আদমোনা কৈলাস বা বকসুর আবদার। প্রতিদিনের জন্য নবাবের কাছে 20 কেজি করে চালের বিরিয়ানি খেতেন। তত কাজের ফাঁকে বেরিয়ে পড়লাম হাজারদুয়ারি। হাজারদুয়ারি প্রাসাদটি পূর্ব দিকে পশ্চিম কুঠি নামে পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে কিলা নিজামতের ক্যাম্পাসে অবস্থিত। এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি ঊনবিংশ শতাব্দীতে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব নাজিম হুমায়ুন জাহের রাজত্বকালে স্থপতি ডানকান ম্যাকলিওড দ্বারা নির্মিত হয়েছিল। তো এই যে ইমামবাড়িটা, মহরমের যে চাঁদ ওঠে 1 তারিখ থেকে 9 তারিখ, এই ইমামবাড়ি আপনাদের সবার জন্য খোলা থাকে। ওই 9 দিন আপনারা 5 জন কেন আরও 500 লোক এখানে আসবেন। এই বাড়িটাতে বিনা পয়সায় 9 দিন এখানে থাকবেন, খাবার খাবেন, কোনো টাকা পয়সা লাগবে না। এই যে 9 দিন থাকা খাওয়া দেয়, কি দেয় এখানে? দেয় নিরামিষ খাবার, সিন্নি, ভোগ, প্রসাদ, একই খাবার এটা দেয়। এই যে 28 বিঘে জমির পরে এই বাড়িটা 3টে ভাগে ভাগ করেছে। এই বাড়িটা প্রথম ভাগ হচ্ছে এই দিকের যে ঘরগুলো, এই কোণ থেকে এইটা দেখছেন, এটা হচ্ছে মুসাফির খানা। যারা বাইরে থেকে আসতো গেস্ট, তাদেরকে এখানে থাকতে দিত, তাই এটা মুসাফির খানা হিসেবে ব্যবহার করা হতো। আর এই কোণ থেকে এই দিকটা যেটা দেখছেন, এটা নঙ্গর খানা, রান্না বান্না হতো, বাইরে থেকে আসতো, তাদেরকে থাকতে দিত, খেতে দিত। আর মধ্যে পোর্শনটা এটা হচ্ছে ধর্মীয়। এর ভেতরে আলাম, তাজিয়া, পাঞ্জাতন রাখা আছে। এই মহরম মাসের 9 দিন প্রত্যেকটা ধর্মের মানুষ এখানে এসে ধূপকাঠি, মোমবাতি জেলে যার যেটা মনের কামনা, বাসনা, এটা পূর্ণ করবে। তাই মনস বাসনা পূর্ণ করার জন্য শুধু মহরম মাসের চাঁদের 1 তারিখ থেকে 9 তারিখ সবার জন্য খুলবে, বাকি দিন বন্ধ। ফেরাদুন যা 7 মাসে বাড়িটার পেছনে টাকা খরচ করেছিলেন 6 লক্ষ মুদ্রা। এবার যে কামানের আওয়াজে বাস্তবিক মানুষের বাচ্চা মারা গেছিল, কামান গঙ্গা বা ভাগীরথী, এই ভাগীরথী নদীতে এই কামানটাকে হাজারদুয়ারির নবাব যিনি তৈরি করেছিলেন হুমায়ুন, 1837 সালে কামানটা এই বাড়ির নবাব কুড়িয়ে পেয়েছে। নবাব মানে কি প্রজারা কুড়িয়ে পেয়েছিলেন নবাবের আমলে। যখন কুড়িয়ে পেলেন, উনি আদৌ জানতেন না কামানটা ভালো না খারাপ, যেহেতু শ্রমিকরা কুড়িয়ে পেয়েছে। তো হুজুর, আমরা একটা কামান পেয়েছি, কি করা যায়? তো নবাব জানছে না যে কি ঘটতে পারে, তাহলে একবার পরীক্ষা করো, বলতে পারি আমরা, দেখো ভালো না খারাপ। নবাবের আদেশে এই কামানটাতে 18 কেজি বারুদ আর 18 কেজি পাট কামানের মুখে গেঁদে যখন আগুন দিয়ে ফাটিয়েছিল, বিকট বিভৎস একটা আওয়াজ। এই আওয়াজে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে তখন যারা আমাদের মা বোনেরা ছিলেন, অন্তঃসত্ত্বা বাচ্চা ছিল, এই কামানের আওয়াজে ওই সমস্ত প্রেগনেন্ট মা বোনদের বাচ্চা ডিসচার্জ ছিল। ভাবুন, 1.5 কিলোমিটারের মধ্যে। তাহলে কাছে সামান্য দিন একটা চকলেট বোমের তাতে কানে আঙুল দিতে হয়, তাহলে এই 18 কেজি বারুদে কি হবে? কাছে যারা ছিল, নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা। এই মা বোনেদের বাচ্চা মারা যাবার কারণে নবাব ভয় পেয়ে নাম দিলেন বাচ্চা বলি। কামান যে বলি মানে, তবে কামানটার ওজন বেশি না, 5 জনের জন্য সারপ্রাইজ নিয়ে যাবেন, তবে কেউ না বলবেন না। আপনাদের জন্য ওজন মাত্র 160 মন, 6000 কেজি। 5 জনের 6000 কেজি নিয়ে যাবেন তো? পারবেন না? অলরেডি দিয়েছি আপনাদেরকে মোবাইল, কাঁধে না। তাহলে মোবাইলে নিয়ে যান, কোনো অসুবিধা নাই। কাঁধে নিয়ে গেলে পুলিশও ধরবে, আমাদেরকেও মারবে। তাহলে পকেটে ভরে নিয়ে যাবো, কেউ বাধা দেবে না। আসুন, এটা 1756 তৈরি। এটা সিরাজের নানা, যার নাম ছিল আলীবর্দী খাঁ। তখনকার দিনে আমরা যারা মুসলিম, তারা হজ করতে কোথায় যাব? মক্কা মদিনা। তাহলে যেহেতু আলীবর্দী মুসলিম, সিরাজ মুসলিম, তো তখনকার দিনে যারা গরিব মানুষ মক্কায় হজ করতে যেতে পারতো না বা টাকার যেতে পারবে না, আলীবর্দী নিজে কি করলো? এই সমস্ত প্রজাদের কথা ভেবে সুদূর মক্কা মদিনা থেকে মাটি আনলেন, কারণ ওখানকার মাটিটা হচ্ছে সবার কাছে পবিত্র। তাই এই মাটিটা এই ঘরের ভেতরে রেখে তৈরি করলেন 1756-তে। তাই শুধুমাত্র এই ঘরের ভেতরে মক্কা মদিনার মাটি আছে, আদার্স কিছু নেই। তো এই মক্কার মাটিটাকে কেন? কারণ যারা যেতে পারে না, এখনো আছে দেখবেন, তারা এই মাটিটাকে
কেউ 3 পাক, কেউ 1 পাক, কেউ 7 পাক ঘুরে মাটিটাকে ছুঁয়ে ভাবলো কি জানেন, যে মক্কায় যেতে পারিনি, মাটিটাকে ছুঁলাম, এটাই আমাদের কাছে খুব বড় আশা। এটা আশাটা, তাই বলে এই নয় যে ছুঁলো হাজি হয়ে গেল, এটা দুলদুল করা। তাহলে এটা হচ্ছে সিরাজের হাতে 1756। এবার সিরাজের পুরো নামটা বলি। সিরাজের পুরো নাম ভালো করে শুনবেন, পুরো নাম মনসুর উল মুলক মির্জা মোহাম্মদ শাহকুলি খান নবাব সিরাজউদ্দৌলা হাইবার জং বাহাদুর। এটা সিরাজের পুরো নাম, আর একবারে জড়িয়ে পড়িয়ে আছে। আর মির্জাফরের আসল নাম কি? সৈয়দ মীর মোহাম্মদ জাফর আলী খান। ওর নাম তো জাফর আলী, মির্জাফর হলো কেন? ইংরেজদের সঙ্গে হাত মেলালো, তাই তাকে মীর জাফর বলা হলো, মানে বিশ্বাসঘাতক। জাফরের আগে মীর লাগেন, মীর দিলে ওর বিশ্বাসঘাতক টাইটেল করে। এবার এখানে মক্কার মাটি, এখান থেকে যদি মনে করেন এখান থেকে দেখবো তো দেখতে পারেন, আর না হলে আপনাদের ব্যাপার। আসলে একটু এখান থেকে ইংরেজদের কোড এটা ভাই আপনি রেকর্ডিং করছেন পড়ুন। এই মডেলটাকে বলা হয় গ্রথিক মডেল। আচ্ছা, গ্রথিক। গ্রথিক কেন? এটা দেখবেন ম্যাকলিয়েট ভবন, রাজ কলেজ, শ্রীরামপুর কলেজ, টাউন হল, ন্যাশনাল লাইব্রেরি, যেখানে যাবেন একই মডেলের। এটা ইংরেজ স্থাপত্যের তৈরি বলে এটাকে বলা হয় গ্রথিক মডেল। তাহলে এটা ইংরেজদের দ্বারা তৈরি, নবাবের বিচার করতে, কিন্তু বিচার করতে ইংরেজরা, কারণ নবাব ছিল তাদের হাতে প্রথম নবাব, তাই প্রথম নবাবকে যেভাবে চালাতে ইংরেজ সেইভাবে চলতো, তাই তাদেরই করতে নবাব। হ্যাঁ, যাবতীয় কাজ নবাবকে বুঝে যাবতীয় কাজকর্ম হতো, নবাবকে দিয়ে করিয়ে নিয়ে নবাবকে বলতো এবার ডিসিশন নেওয়া হয় সই করে। ঠিক আছে। অপশন ইংরেজ, অপশন সিরাজ, অপশন মির্জাফর কার জায়গায় দাঁড়িয়ে আছে? মির্জাফর ইংরেজ। ইংরেজ, ইংরেজ। এটা ইংরেজদের। তাহলে এটা যদি ইংরেজদের হয়, তাহলে আমরা কেন এটা সিরাজের ভাবছি? সিরাজের তো নয়, ইংরেজদের। তাহলে সিরাজের এটা নয়, ইংরেজদের। না, ওটা তো একটু টাইম নিচ্ছে, একটু টাইম লাগবে। তো এটা ইংরেজদের কোর্টে দাঁড়িয়েছে। তাহলে সিরাজের কোনটা? এটা নয়, এর থেকে বড়, এটা 12 বিঘে। তাহলে সিরাজের থেকে বড় হলো কোথায় ছিল এবার প্লেসটা যেটা মারামারি করছেন? ওই যে নদীর ওপরে 3টে তাল গাছ, হ্যাঁ হ্যাঁ, ওই পারে ছিল আপনাদের সকলের প্রিয় নবাব সিরাজউদ্দৌলার এই বাড়িটার চাইতে দ্বিগুণ বড় বাড়ি। তো বাড়িটা কি অবস্থা? এটাই এবার বলি। তাহলে উড়িষ্যা 3টে রাজ্যের রাজধানী, যেটা আমাদের কলকাতা। তো ওই যে রাজধানীতে সিরাজ বিচার করতো, তাহলে সিরাজের বাড়িটা কি হলো? ওইটা তো দেখতে এসছেন, পলাশির যুদ্ধ হলো, মির্জাফর সিরাজের হাজার দরবার যেটা দেখতেছেন ভেঙে বলল, নদীতে ডুবে। আর জাহাজ জাহাজ মাল লোড করে তারা নিয়ে চলে যায় কলকাতা সঙ্গে। আমাদের মাথায় ঢুকে দেয় সিরাজের বাড়ি নদীতে ডুবে। তাহলে তো ভাঙলো ইংরেজ, সিরাজের নয়। তাহলে সিরাজ মারা গেল 1757-তে, ইতিহাস মুর্শিদাবাদে গুটিয়ে গেল, আর থাকলো না, তাহলে শেষ হয়ে গেল। এবার সিরাজের 72 বছর পরে হাজারদুয়ারি যে নবাব করলো, একে নিয়ে টানাটানি করছেন, এ তো সিরাজের নয়। এরা আসছে সিরাজের 72 বছর পর মির্জাফরের বংশধর আসছে, এরা 1829, আর সিরাজ 1757। তাহলে এরা 1829। মির্জাফরের বংশধর হুমায়ুন যা, উনি এটা 8 বছরে এই বাড়িটা তৈরি করেছে। আর তখনকার দিনে এই বাড়িটার পেছনে 8 বছরে টাকা খরচ ছিলেন 16.50 লক্ষ। তো এই বাড়িটা হাজারদুয়ারি কেন?
আর এই যে দরজাটা দেখবেন এইরকম 100 দরজা দেখবেন চুনসুরকি দিয়ে বন্ধ। তাহলে 900 আসল, 100 নকল। 900 আর 100 কত হলো? 1000। তাহলে 1000টা দুয়ারের জন্য আপনারা কি বললেন? 1000 দুয়ার, 1000 দুয়ার বলে বাড়িটাকে হাজারদুয়ারি করলেন। তাহলে বাড়িটার নাম হাজার দুয়ারি, 1000টা দুয়ারের জন্য। আর ওটার নামে 1000 লোকের দরবার কত? 1000 দরবার। তাহলে এসেছেন দরবার দেখতে সিরাজে। 72 বছর পরে এই বাড়িটাকে মির্জাফরের বংশধরকে দেখুন না, এটাই সিরাজ। তাহলে হাজারদুয়ারি একটা নাম নয়। এবার আবার বলি, এই বাড়িটার নাম হাজারদুয়ারি নয়, আপনারা করলেন হাজারদুয়ারি। এই বাড়িটার আসল নাম কি জানেন? কুঠি বাড়ি। কেন কুঠি বাড়ি? এখানে ইংরেজ উচ্চপদস্থ কর্মচারী এখানে আসতো, অফিসিয়াল কাজকর্ম করতো, রেভিনিউ বিক্রি করতো এবং অবশ্যই সেখানে আনন্দ ফুর্তি করতো। আনন্দ ফুর্তি করা এটা কুঠি বাড়ি। এই কুঠি বাড়ি থেকে হাজারদুয়ারির নাম হয়ে গেল, 1000টা দুয়ারে। তাহলে এটা ইংরেজদের, সিরাজের নয়। এবার আপনাদের নিচে দিয়ে প্রবেশ করাবো। এবার আপনাদের প্রত্যেকের নিজের নিজের মোবাইলে ফ্লাইট মোড। যে প্লেটে নবাব খেতেন ওই প্লেটে কিছুটা খাবার দিলে 20টা থাকলে প্লেটের কালারটা ডিসকালার হয়ে যেত। এবং নবাবের সোনা চাঁদির উপর সিংহাসন। পুরোটা যখন দেখা হয়ে গেল ডান দিকের, আসার সময় দেখবেন আইনি আকবরী সেই আবুল ফজলের লেখা হাতের। তারপরে দেখবেন দরজার মাথায় একটা বিশাল বড় ভুঁড়ি মোটা লোক বসে আছে। ওর নাম হচ্ছে আদমোনা কৈলাস বা বকসুর আবদার। প্রতিদিনের জন্য নবাবের কাছে 20 কেজি করে চালের বিরিয়ানি খেতেন। এই খেতেন বলে নবাব তাকে মাসে 12 টাকা বেতন দিয়ে পুষতেন। আপনি বললেন এতক্ষণ আপনি যে কথাগুলো বললেন সব ভালো লাগলো, এই কথাটা আপনার ভালো লাগলো না কেন? বাস্তব সত্য। এই যে আপনার আদমোনা কৈলাস, এনার বাড়ি বাংলাদেশ। নবাব হুমায়ুন যিনি হাজারদুয়ারি তৈরি করিয়েছিলেন, ওনার যখন অসুখ হয়েছিল ওনাকে ওখান থেকে আনা হয়েছিল নবাবকে ভালো করার জন্য। উনি যখন আসলেন কবিরাজি হিসাবে উনি আসলেন, নবাবকে নিজের ওষুধের দ্বারা ভালো করে তুললেন। আর সেই সময় নবাবের এত ভালো মন্দ খাবার পেতেন, উনি খাবার দেখে নিজের ওপরে ওষুধ খেতে লাগলেন। ওষুধের দ্বারাই খাবার বাড়াতে বাড়াতে 20 কেজি নিয়ে গেছেন। তাই তাকে আদমোনা কৈলাস বলা হতো। আপনি যদি টনিক খান শরীর বাড়াতে গেলে টনিক খেতে খেতে তো আপনার হবে শরীর, তাই তাকে আদমোনা। লাস্টে দেখবেন, এইবার দেখবেন খুব মজার, দেওয়ালের 2 মাথায় 2টো ছবি। এখানে ইংরেজকে দিতে পারতো কিন্তু দেয়নি, দিয়েছে একদিকে মির্জাফরকে একদিকে সিরাজকে পাশাপাশি। কেন দিল মির্জাফরকে আর সিরাজকে? কারণ এই মির্জাফর গোটা দেশটা ইংরেজদের হাতে তুলে দিয়েছিল। তাই মির্জাফরকে একদিকে ইন্ডিকেট করছে, একদিকে সিরাজকে, যে সিরাজ দেশের জন্য লড়াই করেছিল। তাই দেখবেন পাশাপাশি দেখে উপর দিকে। ভালো লাগলো? হ্যাঁ।